আমাদের মূল দাবি হচ্ছে 2016 গেজেট, যেখানে 8(3)B রুল আছে, সেই রুলকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ করতে হবে। সেই দাবি নিয়ে আমরা 768তম দিন ধরে আজকে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সেই সাথে আমাদের কোর্টে আইনি লড়াইও চলেছিল। দীর্ঘ শুনানির পরে জজ হচ্ছে রায়দান পর্ব দেওয়ার সময় তার এসেছে, কিছুদিনের মধ্যে আমাদের রায় ঘোষিত হবে। তো সেই মহামান্য হাইকোর্ট এবং সেই জজ সাহেব স্যারদের কাছে আমাদের করজোড়ে করুণ আরতি, যেন তিনি আমাদের কথা ভেবেও রায়দানটা দেন। আমরাও তো আমাদের জীবন থেকেও 10টা বছর চলে গেছে, আমরাও 10 বছর ধরে বঞ্চিত। আমাদের অনেক চাকরি প্রার্থীরা আছে যাদের বয়সটাই চলে গেছে, তাদের কারো বয়স 40, 45, এমনকি 55। তাদের আর জীবনে আর কিছু করার নেই, তাদের জীবনটা পুরোপুরি এখন শেষের দিকে। এমনকি এই জীবন যন্ত্রণা সহ্য করতে না পারে আমাদের অনেক সহযোদ্ধারা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে। তাই এই জজ সাহেব দয়ের কাছে এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে করুণ আরতি, মাননীয় আপনি একবারটি দেখুন, আপনি যদি বলেন তাহলে আপনার সবই সম্ভব। আমরা জানি যে আপনি মানবিক মুখ্যমন্ত্রী, আপনি মানব দরদী মুখ্যমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যার সমাধান করেন, কিন্তু আমাদেরও সমস্যার সমাধান করবেন। হয়তো আপনার একটু সময় লাগছে, কিন্তু আমাদের কথাটা একটু কর্ণপাত করুন। আমাদের ডাক একটাই, আগেও যা ছিল এখন তা আছে, সিট আপডেট করে নিয়োগ করতে হবে, সিট আপডেট করে নিয়োগ করতে হবে। মহামান্য আদালতের কাছেও দাবি আমাদের, যে বিচার ব্যবস্থা চলছে, যে বিচারের যে রায় বেরোবে, তাতে যাতে আমাদের দীর্ঘদিন যে পথের মধ্যে বসে আছি, সেই বসে থাকাটা যাতে আমাদের দিকে তাকিয়ে দেখেন মহামান্য আদালত। এবং আমরা সবাই মিলে করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি যে আপনি আপডেট সিট করুন। এতদিন পর্যন্ত নিয়োগ হয়নি, ওই সিট থাকতে পারে না, আমাদের অনেক সিট বেরিয়েছে, অনেক ভ্যাকান্সি হয়েছে, আপনারা আপডেট সিট করুন। আপডেট সিট করলে আমরাও ইন্টারভিউ দিতে পারবো, আমরাও যোগ্যতা অর্জন করতে পারবো, আমাদেরও চাকরি হবে। ডাকটা হচ্ছে আমরা 10 বছর ধরে ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট। আমাদের দাবি হচ্ছে কলকাতা গেজেট 2016 8(3)B রুলস অনুযায়ী ইন্টারভিউয়ের 15 দিন আগের সব সিট গুনে যাতে দেওয়া হয়, সেই নিয়োগ পদ্ধতি দেওয়া হচ্ছে না, তার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং মাননীয়ার কাছে এবং মাননীয় বিচারপতিদ্বয়ের কাছে আমাদের অনুরোধ যে তারা যেন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে এই নিয়োগ পদ্ধতির জন্য তারা যে রায় দেবেন, সেই রায়টা যেন তারা ঠিকঠাক মানবিক দিক থেকে বিচার করে দেন। আমরা আজকে 10 বছর ধরে বঞ্চিত, আমাদের যেখানে থাকার কথা বিদ্যালয়ে চৌডাস্টার হাতে, সেখানে আমরা ধর্মতলায় ধর্ণা মঞ্চে 768 দিন ধরে পড়ে রয়েছি দুর্গন্ধময় নালার ধারে। কেন আমাদের এই অবস্থান, কেন আমাদের ওই স্থান হলো, কেন আমাদের জায়গা আজকে বিদ্যালয় হলো না, তার জবাব কমিশনকে দিতে হবে। এই দুষ্টু কমিশনের জন্য আজকে আমরা রাস্তায় 10 বছর ধরে পড়ে আছি। আজকে যেন আমাদের মহামিছিল যেন শেষ হয়, এটাই আমাদের মাননীয় জজ সাহেবদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যেন আমাদের এইটাই আর্জি। আমরা 2014 সালে নোটিফিকেশন বেরিয়েছিল আপার প্রাইমারির, 15তে পরীক্ষা হয় এবং 16 সালে বলা হয় সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত টেট পাস ট্রেনদের চাকরি দেওয়া হবে। কিন্তু আজ 10 বছর 7 মাস অতিক্রান্ত, কিন্তু আমরা এখনও আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারিনি। দেখুন আমাদের ডিগ্রির ঝুড়ি, এখানে ভুড়ি ভুড়ি ডিগ্রি আছে, যেটা আমাদের বাবার অক্লান্ত পরিশ্রম এবং মায়ের গয়না বিক্রি করে আমরা পেয়েছি, কিন্তু আজ তা ব্যর্থ কাগজে পরিণত হয়েছে। তাই আমরা একটি ভিক্ষা ঝুলি এনেছি, যেখানে আমরা আমাদের স্বপ্ন এবং আইডেন্টিটি ভিক্ষা চাইছি দিদির কাছে এবং মহামান্য বিচারপতিদের কাছে। কলকাতা গেজেট 2016 8(3)B রুল অনুযায়ী যতক্ষণ না নিয়োগ হচ্ছে, যতক্ষণ না আমরা সেই প্রতিশ্রুতি পাচ্ছি, সেই ততদিন আমাদের অবস্থান বিক্ষোভ এবং আমাদের র্যালি চলবে।